কি কঠিন প্রশ্ন রে বাবা। ভাই আপনার মাসিক ইনকাম কত এবং প্রচুর পরিমাণে লাইক আছে এখানে, মানে সবার জানতে চাওয়ার বিষয় আমার মাসিক ইনকাম কত। শুধু এটুকুই না, অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে। যেমন এখন দেখবেন অনেক সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড ল্যাপটপ পাওয়া যায় মার্কেটে। এই ল্যাপটপগুলো কি আসলে ইউজড নাকি নষ্ট ল্যাপটপ ঠিকঠাক করে বাংলাদেশ মার্কেটে বিক্রি করা হচ্ছে, এরকম অনেক প্রয়োজনীয় কোশ্চেন রয়েছে যেগুলো আপনারা অহরহ জানতে চান। হয়তো রিপ্লাই সবসময় করা হয় না, বাট আজকের ভিডিওতে সেই উত্তরগুলো আপনারা পেতে যাচ্ছেন। তবে ভিডিওর শুরুতে জানতে চাইবো আপনারা কেমন আছেন। আজকে একদম সত্যিই লিখে জানাবেন আপনি কেমন আছেন। প্রথম কমেন্টে করছেন শাকিল ভাই, উনি লিখছেন ফোনে 100% চার্জ হওয়ার পরেও চার্জার না খুলে ফেললে ফোনের কি কোনো ক্ষতি হবে? আর আমি রাতে ঘুমানোর সময় ফোন চার্জে লাগিয়ে ঘুমাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা এরকম জানতে চেয়েছেন আর কি। আচ্ছা, এখনকার দিনের যে স্মার্টফোনগুলো রয়েছে এতে যদি ফুল চার্জ হয়ে যায় দেন অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ হয়ে যায়। তো সেই সূত্র ধরে সমস্যা হওয়ার কথা নয় আপনার ডিভাইসের, বাট এখানে একটা সাইকেল তৈরি হতে পারে। কিভাবে? ধরুন আপনার ফোনটা আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রাখছেন, অথবা আপনার ফোনে এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন যেগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি কিল করতে থাকে। এখন আপনি যখন ফুল চার্জ করে ফেলছেন একবার, ফোনের সাথে কানেক্ট করাও আছে কেবল, আপনার ফোনটা ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো অ্যাপ রান করছে, আইদার হয়তো আপনার ফোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রয়েছে, তো ও আবার 1-2% চার্জ ফুরিয়ে গেলে অটোমেটিক আবার চার্জিং সিস্টেম চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে বারবার পুশ করছে এটা ব্যাটারির ওই যে সাইকেল হেলথ বলতে একটা ব্যাপার আছে, ব্যাটারির সাইকেল, সেই জায়গাটা কিল করতে থাকে যদি অলওয়েজ এভাবে কানেক্ট থাকে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে তো অনেক সময় দেখবেন থান্ডারিং হলে কেবলের সাথে কানেক্ট থাকলে টিভিও নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফোনও নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। মানে হাই ভোল্টেজ কোনোভাবে কেবলের মধ্যে দিয়ে চলে আসে আপনার ফোনে। জুবাইদ ভাই লিখছেন ভাই আপনার ক্যাপগুলো সুন্দর, কই থেকে এগুলো কিনেন? আচ্ছা, আমার যে ক্যাপগুলো এগুলো একটু ডিফারেন্ট, সুন্দর কিনা অতটা জানি না, বাট একটু ডিফারেন্ট। এই ক্যাপগুলো অনেকে আমাকে গিফট করেছে এর আগে, আবার আমি যখন ওই যে দেশের বাইরে টেরে যাওয়া হয় ওখান থেকে খুঁজে দু একটা স্পেশাল পেলে তখন আমি কিনে নিয়েছি, এই তো। বাট আমরা যদি নিজেরাই এই ধরনের ক্যাপ নিয়ে আসি সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ভালো ভালো লাগবে নাকি? মানে আমি দারাজে সেদিন ঢুকে স্যামসং একটু লিখলাম, লেখার পরে দেখি স্যামসং ক্যাপ, মানে মানুষ ওইখানে স্যামসংয়ের ক্যাপ খুঁজে, যেটা বুঝলাম। তো দেখা যাক, আমি কিছু নিয়ে আসলে ডেফিনেটলি ভালো কিছু নিয়ে আসবো, আদারওয়াইজ আমি নিয়েই আসবো না। কারণ লাস্ট ইয়ারে আমরা বলছিলাম যে শীতের পোশাক বা আমরা হুডি নিয়ে আসবো। আমি অনেকগুলো হুডি তৈরি করছিলাম, তৈরি করার পরে আমার কাছে কোয়ালিটি ভালো মনে হয়নি, আমি হুডিগুলো নর্মালি মানুষদেরকে দিয়ে দিছি, কিন্তু আমি সেগুলো সেল করি নাই, কারণ ওই কোয়ালিটি আমি তো আপনাদের জন্য নিয়ে আসতে পারি না। সো ভালো কিছু হলে ডেফিনেটলি পাবেন। এই যে আপনারা কমেন্ট করেন কিন্তু নাম দেন না, মানে নিজের নামটা দিলে ভালো লাগে ওটা পড়তে, সবাই শুনতেও পারে। এনিওয়ে, উনি লিখছেন স্যাম ভাই স্যামসং ডিআইওয়াই চ্যানেলে ভিডিও দেন না কেন? 2.5 বছর পর 2টা ভিডিও দিয়ে 3 মাস ধরে আবার উধাও, আশা করছি স্যামসং ডিআইওয়াইয়ে রেগুলার ভিডিও দিবেন। হয় কি ভাইয়া, এই মেইন চ্যানেলটার ব্যস্ততা তো আপনারা দেখেছেন, তার উপরে আমাকে মাঝে মাঝেই হয় দেশের বাইরে, অন্যথা ঢাকার বাইরে, স্টুডিওর বাইরে থাকতে হচ্ছে, যে কারণে আসলে ওইভাবে আমি পারছি না। আমি একজনকে নিয়েছিলাম এখানে কাজ করার জন্য, সেও ঠিকভাবে সময় দিচ্ছে না। টু বি ভেরি অনেস্ট, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমার মনে হয় আমার নিজেকেই হাত দিতে হবে, আইদার এটা সম্ভব না। আমরা যদি মাসে অ্যাটলিস্ট 2টা ভিডিও দিতে পারতাম তাও আসলে কথা রাখা হতো। আমি গত 1-2 বছর ধরে, আসলে 2 বছর ধরে আপনাদের শুধু ঘুরাচ্ছি, বলছি দিব ভাই। আমি মানে নিজে যেভাবে পারি আমি করার চেষ্টা করব, সত্যি চেষ্টা করব। ইব্রাহিম ভাই লিখছেন খুব শীঘ্রই 4 মিলিয়ন সাবস্ক্রাইব হবে। আচ্ছা, এই কমেন্টটা নেওয়ার একটা কারণ আছে। 4 মিলিয়ন হলে একটা স্পেশাল কিছু তো করা উচিত, আপনাদের কি মনে হয়? আর সেটা যদি আপনাদের জন্য আবারও কোনো একটা মেগা গিভঅ্যাওয়ে বা একটা কন্টেস্ট রাখা হয় সেক্ষেত্রে কেমন হয়? অবশ্যই সেরকম কিছু আমরা করতে যাচ্ছি। আর একটা বিষয় আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন, আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, আমাদের যে মেইন গ্রুপ ছিল, 2টা গ্রুপ কিন্তু আমাদের চলে যায়, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই লাস্ট ইয়ারে। তো এখন যে গ্রুপটা আছে অনেক ছোট, আপনারা ওই গ্রুপটাতে অনেকেই জয়েন হননি। আমরা গ্রুপে কোনো একটা যদি কন্টেস্ট করি সেক্ষেত্রে মনে হয় ইন্টারেস্টিং কিছু হয়। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরকম কিছু করা যায় কিনা। পরবর্তী নামটা আসলে আমি পাইনি, উনি লিখছেন যেটা আর কি, স্যাম ভাই বাংলাদেশে অফিসিয়ালি সস্তায় ভালো ট্যাবলেট পাওয়া যায় কোন ব্র্যান্ডের? বাংলাদেশে ট্যাবলেটের এখন একটা চাহিদা রয়েছে, যদি অফিসিয়ালি জিজ্ঞেস করেন মোটামুটি অ্যারাউন্ড 20K বা এর আশেপাশে। সেক্ষেত্রে আমি বলবো অনরের কিছু ট্যাব আছে যেগুলো আপনারা মোটামুটি ওই জায়গা থেকে মানে একটা ভালো ব্র্যান্ডেরও পেলেন এবং ওই প্রাইস পয়েন্টে পাওয়া যায় আর কি, আর একটু বাড়ালে কমালে হয়তো আপনি পেয়ে যাবেন। রায়হান ভাই লিখছেন ভাই ঈদের আগে আন্ডার 20K প্রাইস রেঞ্জের বেস্ট 5 ফোনের ভিডিও চাই। আমি অবশ্যই ঈদের আগে দিব, আরও একবার দুবার আপনারা কমেন্ট করে একটু মনে করিয়ে দিন, বাট আমি অবশ্যই দেওয়ার ট্রাই করবো ঈদের আগেই। টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 20K, নট আন্ডার 20K, অ্যারাউন্ড 20K দিয়ে দেবো। ইমরান হোসেন, ব্যাটারি যত বড় হবে রিস্ক তত বেশি বাড়বে আমাদের। হ্যাঁ, ব্যাটারি বড় হলে রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, বাট
ছোট হলে যে ওই রিস্কের জায়গাটা নেই তা নয়, আছে, সেমই আছে। এখানে বাড়ছে বা কমছে এমন কোনো বিষয় আমি দেখছি না, বরং টেকনোলজির উন্নয়ন ঘটলে আই থিঙ্ক যে এই বিষয়গুলোর দিক থেকেও আমরা অনেকটা সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারবো আস্তে ধীরে। মানে উনি বড় ব্যাটারি বলতে বুঝিয়েছেন ওই যে এখন তো সিলিকন কার্বনের যুগে আমরা প্রবেশ করছি, 7000 7500 এমএইচ, হয়তো 8000ও দেখবো খুব শীঘ্রই পাতলা ফোনে। গুপ্তপল উনি লিখছেন, ভাই গরম তো চলে আসছে, মিনি ফ্যানের ভিডিও চাই, রিপ্লাই প্লিজ। মিনি ফ্যান বলতে রিচার্জেবল ফ্যান, এবং অলরেডি বেশ কিছু ফ্যান আমি টেস্ট করছি, এর মধ্যে সবগুলোর ভিডিও তো দেওয়া যাবে না। যেটার ব্যাটারি ব্যাকআপ ভালো, ফ্যানের ব্যাটারি ব্যাকআপ চেক করতে হলে একটু টাইম নিয়ে করতে হয়, আরও কিছু বিষয় আছে। এবং ব্রাশলেস মোটর কিনা, দেখুন ফ্যানের অনেক রমরমা অ্যাডভার্টাইজ আপনারা দেখবেন এই সময়টাতে, বাট আপনারা একটু দেখে শুনে নেবেন। ব্রাশলেস মোটর ছাড়া যে ধরনের ফ্যানগুলো হয়ে থাকে এগুলো না নেওয়ার কথাই আমি বলবো। ওগুলো নিলে লাভ নেই, যে কোনো সময় মোটরটাও নষ্ট হয়ে যেতে পারে, ওগুলো নয়েজ করে, ওগুলোর মানে স্মুথনেসটা অতটা ভালোও থাকে না, ব্যাটারিও বেশি বার্ন করে। তার চাইতে বরং আপনারা দেখে শুনে বুঝে ভালো ব্র্যান্ডের, যেগুলো অ্যাটলিস্ট মার্কেটে গত কয়েক বছর ধরে পরিচিত, এরকম কিছু নেওয়া ট্রাই করবেন। আর আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। এমডি জাহিদ ভাইয়া লিখছেন, স্যাম ভাই এই কমেন্টটা আপনার কাছে পৌঁছবে কিনা জানি না, তবে আমার একটা প্রশ্ন, ভিভো আইকিউ 120 ওয়াট চার্জার কোথায় গেলে আমরা অরিজিনাল কিনতে পাবো? যদি আপনি বলে দিতেন তাহলে আমাদের অনেকেরই জন্যই ভালো হতো। আমরা আসলে চার্জার কোথায় গেলে পাবো? জাহিদ ফ্রম রাজশাহী। খুব শীঘ্রই রাজশাহীতে আসছি ব্রো। এনিওয়ে, ভালো চার্জার কোথায় পাবেন? দেখুন, আমরা যাদের ভিডিও সাধারণত করে থাকি, আমাদের যারা স্পন্সর রয়েছে, অ্যাটলিস্ট তাদের কাছ থেকে গিয়ে যদি নেন, তারা অন্তত পরিচিত, সেক্ষেত্রে আপনার হাতে কয়েকটা অপশন থাকে। আমি আমার স্পন্সরদের কথা বলছি, তারা আমাকে টাকা পয়সা দেয় এই জন্য না, একজন দুজন তো না। ব্যাপারটা হচ্ছে কি, আপনি তখন এসে আমাদের কাছেই কমেন্ট করে জানাতে পারবেন, অথবা আমাদের গ্রুপে, আমি এই জন্য বারবার বলি আমাদের গ্রুপে আপনারা জয়েন হন। কোনো একটা ইস্যুতে ফেস করলে গ্রুপে যদি এসে পোস্ট করেন, ওইটা খুব দ্রুত সময়ের মধ্যে মানে সলভ করে দেওয়ার চেষ্টা করা যায় বা সহজ হয়। কমেন্ট তো সবসময় সামনে পড়ে না, কারণ আমার ইউটিউব চ্যানেলে রেগুলার কয়েক হাজার কমেন্ট আসে। সো এখান থেকে